বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের? আরো জোর, এই জোর হলো না, বলা ফাটায়া সবাই বলো, কাদিয়ানীরা কাফের, কাফের। এখন আপনাদের মন আনচান করে, হুজুর আর আধা মিনিটে 1 মিনিটে যদি কাদিয়ানীর পরিচয়টা দিয়ে আপনি ছেড়ে দিতেন, আমাদের ঈমানটা আবার নবায়ন হতো, মজবুত হতো, ঠিক কিনা? শক্ত হতো। তাই কাদিয়ানীর পরিচয় পেশ করি, আমি আমার বয়ান শেষ করছি। কাদিয়ানী কোন শয়তানের নাম খুব ভালো করে শুনবেন। মোবাইল ফোন সাথে থাকলে জলদি এখনই রেকর্ডিং করে ফেলেন, আরো 10 জনকে শোনাতে পারবেন। ফেসবুকে ছেড়ে দিবেন, ইউটিউবে ছেড়ে, নেটে ছেড়ে দিবেন। আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আমাদের নবীর পরে আর কোন নবী। সবার মোবাইল ফোনগুলি রেডি করে ফেলেন যারা রেকর্ডিং করতে পারেন। সামনে পিছনে আমি কাদিয়ানীর পরিচয় পেশ করছি 1 মিনিটের ভিতরে। কাদিয়ানী কোন শয়তানের নাম? আমার কিন্তু শুরু হয়ে গেল, আপনি দেরি করলে আমি দেরি করতে পারবো না, খুব দ্রুত। কাদিয়ানী কোন শয়তানের নাম? এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মুর্তজা, মায়ের নাম চেরাগ বিবি, এই বেরির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানী। এই বেয়াদব এখন থেকে 100 বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে, অনেক বই লিখেছে আজে বাজে কথা, ছোট্ট একটা চটি বই উর্দুতে লেখে, নাম এক গলতি কা ইজারা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইটার 10 নাম্বার পৃষ্ঠায় কাদিয়ানী লেখে, মুহাম্মদ আখিরি পয়গম্বর नहीं है, मैं ही आखिरी पैगंबर हूं। মুহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। এই গজারিয়া মানবেন আপনারা? কাদিয়ানীর একটা দাঁতও গালে রাখা যায়? ডান হাতটা এরকম উঁচা করেন, থাপ্পড় দেওয়ার মতো এরকম উঁচা করেন, এক থাপ্পড়ে কাদিয়ানীর দাঁত ফলায় দেব। পাশের লোকের থাপ্পড় দিতে বলি নাই, কাদিয়ানীরে থাপাইতে বলছে। আলহামদুলিল্লাহ বলেন। এরপরের পৃষ্ঠা একই বই, ওলামায়ে কেরাম বইটার নাম লিখে রাখেন, একদল থিকা ইজালা, পৃষ্ঠা নাম্বার 11 নম্বর পৃষ্ঠা। বেয়াদব বলে, নাই মুহাম্মদ সে বারকার নবী হো, আমি মুহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় কোতালি, কোথায় জুতার কালি, কোন জায়গায় আইয়ুব খান, কোন জায়গায় সিঙ্গেল পা, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বসে হাতে ইশারা করে চাঁদ 2 টুকরা হয়ে জমিনে পড়ে যায়, রাস্তার পাদদেশ দিয়ে হেঁটে যায়, ঘামতেছেন নবীজি, গাছের ডাল বাঁকা হয়ে বাতাস শুরু করে দেয়, উর্দুম্বারা দেখে ঘাস খাওয়া বন্ধ করে চাতক পাখির মতো তাকিয়ে। আমার ভাইরা, আরো কত হাজারো ইতিহাস এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ঘটেছে। সেজন্য আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলি, উলামায়ে কেরাম আমার অত্যন্ত প্রিয় পাত্র, নওজোয়ান তরুণ আহলে হক যুবকদের জন্য আইকন, আইডল হাবিব বিন আরিফ সাহেব, তারপরে বন্ধুবর হযরতুল আল্লামা ইয়াহিয়া মাহমুদ, অত্যন্ত স্নেহের পাত্র, এবং এক সময় আইনুদ্দিন আল আজাদ আর আইয়ুবীরা গজল গাইতো, তাদের গজল শুনে অনেক ভালো লাগতো আমাদের মাহফিলে। আর সেই আইয়ুবী বাংলাদেশের সুলতানুল ওয়াইজিন, ঠিক কিনা? সেও আসতেছে। এই সকল হাক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনেন, প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ মুন্সিগঞ্জে শহরে আপনাদের কি বলা হয় হেড ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে পৌর এলাকায় খাসকান্দি রমজান বেগে কাদিয়ানীর আস্তানা করেছে। ডিসি কে এসপি কে মধুপুর বিশ্বাবুদুস, আমরা বলবো যদি গভর্নমেন্ট সরকারি ভাবে এটা বন্ধ না করে, এক সাইডের 1 লাখ বাসের লাঠি চাই, 1 লাখ লোক সহ আমরা তারিখ ঘোষণা করে সেটা ঘেরাও দেবো, ঠিক কিনা জোরে এখন? আর সেখানে লিখে দেব এটা কাদিয়ানী উপাসনালয়, মসজিদ মনে করে কোনো মুসলমান ভুল করবেন না। সেদিন এই মেঘনা নদী আর ওপারের পদ্মাতে ঢেউ তুলতে হবে, পারবেন আপনারা? মদিনার প্রেমে রক্ত বাসের লাঠি নিয়ে কারামাতে নামবে, সেদিন হাত তুলে আল্লাহু আকবার করে দেখেন, ঘেরাও 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 হবে কাদিয়ানী আস্তানা। আপনাদের সকলকে দোয়া করে আমি দোয়া চেয়ে শেষ করছি, দোয়া করেন। 29টা টেস্ট ডাক্তার দিয়েছে আমি জেল থেকে বের হওয়ার পরে। আমি 225টা মাহফিল দিতে পারতাম জেল থেকে বের হওয়ার রোজার আগ পর্যন্ত। 2500 মাহফিল আমার ঘাড়ে চেপেছিল। প্রতিদিন 2টা 3টা 4টা প্রোগ্রামের কথা বলে আমি টেস্ট করাইতে পারি নাই। ওয়াজ করতে করতে সব সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জেলখানা থেকে বের হওয়ার পরে আমি সোজা হয়ে দাঁড়াতে পারতাম না, 2 জনই আমাকে স্টেজে বসাতে হতো। এখন কাউকে লাগে না, আমার মনে হয় বয়স এখন 60-60 কাছে নয়, আমি 30 বছর যুবকের মতো এখন আবার লড়তে পারি আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কাছে আল্লাহর মদদ চাই, আপনাদের দোয়া চাই ইনশাআল্লাহ। আমি ওয়াজের মঞ্চে কথাই বিশ্বাসী না, আপনারা জানেন। যেদিন ময়দানে মাঠে নামবো আদায় করে আনবো। কাদিয়ানীদের 9টা আস্তানায় সাইনবোর্ড বদলাইছি বাংলাদেশ, আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ বলেন। আমার জন্মস্থান মুন্সিগঞ্জে কোনো কাদিয়ানী আস্তানা আমি বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। থাকবেন তো আপনারা সাথে?
এই কথা বলে আপনাদের সকলকে আহলে হক ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে